আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে গুলিস্তান বাস টার্মিনাল থেকে। আমরা ঈদুল আজহা উপলক্ষে মানুষের ভিড় বাড়ছে, যদিও এখনো সরকারি যে ছুটি সেই ছুটি এখনো শুরু হয়নি। আগামী 5 জুন থেকে সরকারি ছুটি শুরু হবে এবং এবারও বিগত বছরগুলোর তুলনায় সরকারি যে ছুটি সেই সরকারি ছুটির দিন কিন্তু বেশি, অর্থাৎ এবারেও সরকারি ছুটি 10 দিন। আপনারা যেমনটি অনেকেই জানেন যে এবার ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি 10 দিন, সেই 10 দিন এখনো শুরু হয়নি, 5 জুন থেকে শুরু হবে। ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড় লক্ষণীয়, অর্থাৎ বাড়ছে বা ঈদে যে মানুষ বাড়ি ফিরছে সেটি কিন্তু কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন বা সেই দৃশ্য কিন্তু চোখের সামনে দৃশ্যমান বা লক্ষণীয়। বাড়ি ফেরা মানুষেরা তারা কিন্তু তাদের জিনিসপত্র বা ব্যাগ নিয়ে এই মুহূর্তে গুলিস্তানের যে বাস টার্মিনাল কিন্তু সেখানে কিন্তু তারা এসেছেন এবং তারা অপেক্ষা করছেন তাদের নির্ধারিত বাসের জন্য, এবং সেই বাস আসার পরে তারা রাজধানী ছেড়ে যাবেন। যদিও এই মানুষেরা তারা কিন্তু চাইলেই দীর্ঘদিন বাড়িতেও থাকতে পারেন না, আবার ঢাকাতেও পারেন না। ঢাকায় আসলে বাড়ির কথা মনে পড়ে, বাড়ির টান অনুভব করেন, আবার বাড়িতে থাকলে তাদের জীবন জীবিকার জন্য ঢাকাতে চলে আসতে হয়। তো দর্শক, আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি গুলিস্তান বাস টার্মিনাল থেকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাড়ি ফেরা মানুষদের অপেক্ষমান যে দৃশ্য সেটা কিন্তু চোখে পড়ার মতো। এবং যেমনটি বলছিলাম, ভিড় বাড়ছে, তবে 5 জুন থেকে এই ভিড় আরো বাড়বে সেটি কিন্তু আমরা কিছু হলেও প্রকাশ করতে পারছি। যেহেতু সরকারি ছুটি 5 জুন থেকে, তখন এই ভিড় আরো বাড়বে। আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো, তিনি রাজধানী ছেড়ে বাড়িতে যাচ্ছেন। আমরা তার সাথে কথা বলবো, যদি তিনি ফোনে কথা বলছেন তার আমরা কথা বলবো যে কতদিন পরে তিনি বাড়িতে যাচ্ছেন এবং পরিবারের জন্য কি করলেন, এবং আসলে পরিবারকে রাজধানীতে থাকাকালীন কতটা মিস করেন, সেই বিষয়গুলোই তার কাছে শুনবো। আমরা দেখতে পাচ্ছি অনেকেই, যেহেতু এখন ফলের মৌসুম চলছে, আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের জন্য বিভিন্ন কেনাকাটার পাশাপাশি অনেকেই পরিবারের জন্য বিভিন্ন ফল নিয়ে যাচ্ছেন, যেমনকি বিশেষ করে লিচু কিন্তু আমরা মোটামুটি সবার সাথেই কম বেশি দেখতে পাচ্ছি যে তারা লিচু কিনেছেন পরিবারের জন্য এবং সেটি কিনে নিয়ে যাচ্ছেন। আমরা একজনের সাথে কথা বলবো। ভাই, আপনার সাথে কথা বলতে চাই। আপনি তো ঈদের বাড়ি ফিরছেন, একটু বলবেন কতদিন পরে বাড়িতে ফিরছেন? গত ঈদের পরে আর বাড়িতে যাইনি, এখন ফ্যামিলিকে বাড়িতে পাঠাই দেওয়ার জন্য, বাসে তুলে দেওয়ার জন্য আসছি। এখনো অফিস ছুটি হয় নাই, অফিস ছুটি হলে আমরা বাড়িতে যাব। এই জন্য না, সরকারি না, আমি ইসলামী ব্যাংক হসপিটালে জব করি, ওখানে আমাদের ছুটি এখনো হয় নাই। ছুটি হলে আমরা বাড়িতে যাব, কিন্তু ফ্যামিলি আমি বাড়িতে যাব, আর ফ্যামিলিকে বাড়িতে পাঠাবার জন্য বাসে তুলে দেওয়ার জন্য আসছি। ঠিক আছে। গ্রামের বাড়ি আমার পিরোজপুর। অবশ্যই গ্রামকে সবাই মিস করে, আমিও গ্রামকে মিস করি। ছোটকালটা গ্রামে কাটানো হয়েছে, দীর্ঘদিন যাবৎ প্রায় 20-22 বছর ঢাকায় অবস্থান করছি, কিন্তু সবসময় মনে প্রাণে গ্রামকে ফোন করি। মাটির টানে বছরে 2-4 বার করে বাড়িতে যাই। বাড়িতে গেলে আর ঢাকা ফিরে আসতে ইচ্ছে করে না, গ্রামেই থাকতে ভালোবাসি এবং গ্রামকে আমরা সবাই ওন করি।
গ্রাম আমাদের নারীর টানে আমরা বারবার গ্রামে ফিরে যাই, আবার ঈদ কাপড়ের শহরে আবার ফিরে আসি কর্মব্যস্ততায় নিজেদের জীবনকে অতিবাহিত করি। কিন্তু প্রত্যেকে আমাদের মূল যে মাটি, সে মাটির কাছে ফিরে যেতে হয়, এজন্য আমরা গ্রামকে সবসময় মিস করি। ঈদের ছুটি আমাদের 8 দিন ছুটি পাবো, 8 দিন। কোরবানিতে যে সাধারণত গরু কেনার একটা থাকে, আনন্দ থাকে, গরু দেখা, গরুর হাটে যাওয়া। এরপরে দীর্ঘদিন পর বাড়ি যাওয়ার পরে ছোটকালের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের কাছে যাওয়া, এই বিষয়গুলো কোরবানির দিনে আসলে ব্যস্ততা থাকা হয়। কোরবানির কেন্দ্রে অনেক কাজ থাকে, বাবা মাকে নিয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনার একসাথে ঈদ করার একটা আলাদা আনন্দ। এটার কারণে আমরা অনেক কষ্ট, অনেক পরিশ্রমের পরেও আমরা কিন্তু গ্রামে ফিরে যাই বারবার। না, ইদানিং তো আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে কোনো এরকম কোনো ভোগান্তির কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। বাসগুলোর টিকিট আমরা যেরকম পেয়েছি সেরকম পাচ্ছি, এবং নির্দিষ্ট টাইমের ভিতরে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে। যানজটের এরকম কোনো রূপরেখাও আমরা দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ মনে হচ্ছে। অন্য ঈদে যেরকম একটা মানসিক একটা চাপ থাকে, সেই মানসিক চাপটা আমরা লক্ষ্য করতে পারতেছি না। জনগণের ভিতরে একটা স্বাচ্ছন্দ্য বোধ কাজ করতেছে, এটা একটু দেখতে পাচ্ছি। না, এখনো গরু কেনা হয়নি। বাড়িতে গরু ক্রয় করার জন্য হয়তো বা আজকালকের ভিতর গরু ক্রয় করবে, সেটা এখন তো কেনা হয়নি। আপনাদেরকে ধন্যবাদ, আপনার চ্যানেলকেও ধন্যবাদ। দর্শক, যেমনটি তিনি বলছিলেন যে আসলে ঈদুল আজহাতে সবচেয়ে আনন্দের বিষয় গরু কেনা এবং সেই গরু কুরবানি, এই বিষয়গুলোই আসলে আনন্দের। এবং বিশেষ করে গ্রামে গেলে যে পরিবারের সাথে দেখা হয়, কথা হয়, এটি আরেকটি যে বাড়তি ভালো লাগার অনুভূতি তৈরি করে দেয়। মূলত এই টানের জন্যই যে দীর্ঘদিন যে ছোটবেলা থেকে যে মানুষগুলোর সাথে বেড়ে ওঠা, যে মানুষগুলোর সাথে বড় হওয়া, সেই মানুষগুলোর বেশিরভাগই সাধারণত গ্রামে থাকে। তো সেই মানুষগুলোর সাথে অন্তত ঈদে বাড়িতে গেলে তখন দেখা হয় এবং তাদের সাথে কথা হয়, আড্ডা হয়, কেউ হলে ঘোরাফেরা হয়। এই টানটুকু, এই অনুভবটুকু, এবং বিশেষ করে যারা রাজধানী ঢাকাতে থাকেন তাদের বেশিরভাগ পরিবারের মা বাবা তারা গ্রামের বাড়িতে থাকেন। তো সেই মা বাবার টানে, যেমনটি এক ভাই বলছিলেন যে শত কষ্ট হলেও এই সময়টাকে আসলে সেজন্য বাড়িতে যাওয়া হয়। যদিও তিনি ব্যক্তিগতভাবে এখনো ছুটি পাননি, সামনে ছুটি পাবেন, তারপরে তিনি যাবেন। তবে আজকে তিনি এসেছেন তার পরিবারের সদস্যরা, তার স্ত্রী এবং সন্তানদেরকে বাড়িতে পাঠানোর জন্য, বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তিনি এখানে এসেছেন এবং তিনি সেই গাড়িতে তুলে দেওয়ার জন্য এখানে এসেছেন এবং তিনি ছুটি পাওয়ার পরে বাড়িতে যাবেন। এবং আমাদের বলছিলেন যে তিনি 8 দিন ছুটি পাচ্ছেন। তো দর্শক, আমি যেমন আপনাকে বলছিলাম, এমনিতে যারা সরকারি চাকরি করেন, অর্থাৎ যারা সরকারি চাকরিতে রয়েছেন, তারা সাধারণত হচ্ছে 10 দিন ছুটি পাচ্ছেন, বাকিরা ছুটি কম পাচ্ছেন। আমি এই মুহূর্তে কথা বলবো একটি কাউন্টারের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে, এবং শুনবো আসলে কেমন ভিড় বেড়েছে। যেমনটা আমি শুরুতে বলেছি যে আসলে এখানে চাপ বেড়েছে। তো ভাই, এক বাক্যে একটু বলবেন চাপ কেমন বেড়েছে এখন, একটু বলবেন? তুলনামূলকভাবে এখন আগে থেকে চাপ বেড়েছে, কারণ 3, 4, 5 এর মধ্যে চাপের পরিমাণটা একটু বেশি, যাত্রীদের যাওয়া আসার পরিমাণটা একটু বেশি। না, স্বাভাবিক, একটু জ্যামের জন্য যা হচ্ছে আর আসতেছে। আপনার এখানে অপেক্ষা করেন, জি 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 জি, এখানে থাকেন। চলে গেছে আজকে বেশি না গতকালকে বা আগে বেশি? পর্যায়ক্রমে হচ্ছে আর কি, অল্প 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 করে আস্তে আস্তে দীর্ঘায়িত হচ্ছে। এখন পরিমাণ একটু বেড়েছে। ভাই, কালকে কি টিকিট হবে? সেট কভার হবে না? ইঞ্জিন কভার? কি প্রত্যাশা করেন একটু বলুন।
প্রত্যাশা করি নির্ভেজাল ভাবে জনগণ যেন শান্তির সাথে বাড়িতে যেতে পারে, জ্যাম ট্যাম যেন কোনো না হয়, ঠিক আছে, সেফ জার্নি সবাই করতে পারে, এটাই প্রত্যাশা করি। কালকের পরের দিন থেকে অর্থাৎ 5 তারিখ থেকে সরকারের এই সময়টা আসলে কেমন ভিড় অনুভব করবেন? ভিড় আজকে থেকেই শুরু হয়ে গেছে, কালকে প্রচুর পরিমাণে ভিড় থাকবে, পরশু দিনে প্রচুর পরিমাণে ভিড় থাকবে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। তো দর্শক, যেমনটি বলছিলেন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যিনি কাউন্টারের দায়িত্বে রয়েছেন, তিনি যেমনটি বলছিলেন যে আসলে আজকে থেকেই ভিড় বেড়েছে এবং সামনে এই ভিড়টা আরো বাড়বে, এমনটাই তিনি বলছেন। তবে আজকে থেকেই বাড়ি ফেরা মানুষদের চাপ লক্ষণীয়, বা তিনিও বলছিলেন যে আজকে থেকে চাপ বেড়েছে এবং সামনে এই চাপটা আরো বাড়বে। আমরা দেখতে পাচ্ছি যে গত ঈদ উল ফিতর আপনাদেরকে যেমনটি দেখিয়েছিলাম যে এখানে হেল্প ডেস্ক সেটি ছিল, এবং এবারও আমরা দেখতে পাচ্ছি যে এখানে হেল্প ডেস্ক রয়েছে, এবং যাতে কেউ হয়রানির শিকার না হয় সেজন্য যোগাযোগের ব্যবস্থাও কিন্তু রয়েছে, এখানে নাম্বার দেওয়া রয়েছে। এবং আমি এখানে সকালে এসে যেমনটি দেখছিলাম পুলিশের গাড়ি রয়েছে, এবং এখানে হেল্প করার জন্য বিভিন্ন কমিউনিটি ট্রাফিক সদস্যরা বা স্বেচ্ছাসেবীরা অনেকে দায়িত্ব পালন করছে। এবং আমরা যেমনটি দেখছিলাম যে বিভিন্ন কাউন্টারের যারা রয়েছে তারাও এখানে সহযোগিতা করছেন এবং তারাও দায়িত্ব পালন করছেন। ভাই একটু সময় দিবেন, একটু বলবেন যে আসলে হ্যাঁ গত ঈদ উল ফিতরেও আপনারা দায়িত্ব পালন করেছেন, এবারও দায়িত্ব পালন করছেন, তো সব মিলিয়ে এবারের ঈদ উল আজহা কিভাবে দেখছেন বা কেমন চাপ বেড়েছে এখন? খুব সুন্দর, আমরা যাত্রীদের জন্য খুব সহযোগিতা করছি, এখানে কোনো ভাড়া বেশি নেওয়া হচ্ছে না, এখানে কোনো জ্যামজট লাগছে না, যাত্রীদের কোনো হয়রানি করা হচ্ছে না, যতটুকু করে আমরা সহযোগিতা করছি। আমাদের কমিটি পুলিশের কমিটির দায়িত্ব পালন করতেছে যে এখানে কোনো জ্যামজট না লাগে, কোনো কোম্পানিতে যে ভাড়া বেশি না নেওয়া হয়, এটা আমাদের দায়িত্ব আমাদের ইউনিয়ন ঢাকা সড়ক পরিবহন থেকে দেওয়া হয়েছে। তো দর্শক, আপনার নামটা কি বলবেন? আমার নাম মোহাম্মদ জহির হোসেন। জহির হোসেন। জহির ভাই যেমনটি বলছিলেন যে তারা গত ঈদ উল ফিতরও এখানে দায়িত্ব পালন করেছেন, এবং এখানে তারা আমরা যেমনটি দেখেছি যাতে এই বড় বাসগুলো সাধারণত যেগুলো ঢাকা থেকে যাত্রীদেরকে নিয়ে বিভিন্ন দূরপাল্লায় যাবে, তো সেই বাসগুলো যেদের একটু খুবই ছোট একটি সড়ক বা জায়গা খুবই কম, যে কারণে এখানে যাতে এই বাসগুলোর কারণে বা অন্যান্য গাড়ির কারণে এখানে যাতে যানজটের তৈরি না হয় বা এখানে অকারণে যানজট লেগে না থাকে, সেই বিষয়গুলোই কিন্তু তারা দেখভাল করছেন। এবং তারা এখানে মাইক রয়েছে, সেই মাইকের মাধ্যমে তারা কিন্তু এখানে তারা বাস চালকদের নির্দেশনা দিচ্ছেন এবং গাড়ি চালকদের নির্দেশনা দিচ্ছেন কোন জায়গাটিতে আসলে সরে থাকতে হবে বা সরে যেতে হবে বা কোথায় বাস দাঁড়াবে, যাতে হচ্ছে এখানে যানজট না লাগে সেজন্য তারা কিন্তু এখানে নির্দেশনা দিচ্ছেন। এবং আমরা যেমন বলছিলাম যে কাউন্টারের যারা রয়েছেন বা বাস কোম্পানির যারা রয়েছেন তারাও কিন্তু এখানে ব্যবহার করছেন এবং তারাও কিন্তু নির্দেশনা দিচ্ছেন। তো দর্শক, আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম গুলিস্তানের বাস টার্মিনাল থেকে, এবং এখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে আসলে ঈদ উল আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষদের চাপ, মানুষদের আসলে বক্তব্য, মানুষের এই মুহূর্তে আসলে পরিস্থিতি সেটি আপনাদেরকে বলছিলাম এবং দেখাচ্ছিলাম। তবে গত ঈদ উল ফিতর এবং আজকে ঈদ উল আজহা উপলক্ষে যে কথা আসলে আমরা শুনতে পেলাম সেটা হচ্ছে যে বিগত বছরগুলোর চেয়ে ভোগান্তি এবার আসলে অনেকটা কম, এবং তারা এটাই বলছেন। তো দর্শক, সরাসরি ঢাকা মেলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখাচ্ছিলাম, যারা যারা ঢাকা মেলের অফিসিয়াল ফেসবুক পেজ সবাই লাইভ থেকে